বর্তমানে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে কৌশিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী রূপসা চক্রবর্তীকে। ধারাবাহিকে প্রধান নায়িকা জগদ্ধাত্রী হলেও বুদ্ধিমতী ও তেজস্বিনী কৌশিকী চরিত্রটি দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কৌশিকী মুখার্জির ভূমিকায় অভিনেত্রী রূপসা চক্রবর্তীকে আপনারা কি চেনেন? জানেন কি তার আসল পরিচয়? কিভাবে তিনি অভিনয় জগতে এলেন এবং তার পরিবারে কে কে আছে? অভিনেত্রী রূপসা চক্রবর্তীর বাস্তব জীবন সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রূপসা চক্রবর্তী পশ্চিমবঙ্গের কলকাতার মেয়ে। জন্ম তারিখ 1982 সালের 26 জুন। সেই অনুযায়ী বর্তমানে বয়স 41 বছর। এনার হাইট 5 ফুট 1 ইঞ্চি, ওয়েট 74 কেজি। প্রিয় কালার ব্লু। পছন্দের অভিনেতা শাহরুখ খান এবং অভিনেত্রী মাধুরী দীক্ষিত। রূপসা চক্রবর্তী ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল থেকে স্কুল জীবনের শিক্ষা শেষ করেন। তার কলেজের নাম গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ। তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার অফ আর্টস কমপ্লিট করেন। এবার আসি অভিনেত্রীর কেরিয়ার ও পরিবার সম্পর্কে। 2004 সালে পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে রূপসা চক্রবর্তীর বিয়ে হয়। বিয়ের আগে প্রায় 6 মাস তিনি পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর কাছে গান শিখতেন। 2005 সালে তারা ব্লুজ প্রোডাকশন হাউস নামে একটি সংস্থা গড়ে তোলেন। তারপর রূপসা চক্রবর্তী তাদের নিজস্ব প্রোডাকশন হাউসের আন্ডারে কিছু টেলিফিল্মে প্লেব্যাকে কাজ করেন। এরপর কখনো মেঘ কখনো বৃষ্টি ধারাবাহিকটির টাইটেল সং সহ বেশ কিছু গান তিনি গেয়েছেন। তবে 2013 সালে তিনি কাছে আইসো এই ধারাবাহিকটির মাধ্যমে অভিনয় জগতে কেরিয়ার শুরু করেন। এরপর একে একে দ্বীপ জেলে যায়, খোকা বাবু, রাখি বন্ধন, জরুয়ার ঝুমকো, গঙ্গারাম, আদরিনী সহ একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। 2022 সালে একটি ওয়েব সিরিজ ইন্সপেক্টর নলিনীকান্ততে তিনি অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি তিনি পরিবারকেও যথেষ্ট গুরুত্ব দেন। অভিনেত্রীর পরিবারে স্বামী, শাশুড়ি এবং একটি ছেলে ও একটি মেয়ে আছে। অভিনেত্রীর বাবা হলেন সিনেমা ও ধারাবাহিকের খুবই পরিচিত মুখ অভিনেতা অলোক চ্যাটার্জি এবং মা হলেন সুস্মিতা চ্যাটার্জি। তো বন্ধুরা, অভিনেত্রী রূপসা চক্রবর্তীকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। বাংলা বিনোদন জগতের এরকম অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।